প্রিয়ন দেখেই বুঝতে পারছেন যে বিছানা কাঁথা সব কাচাকুচি করেছি। আর এখন দেখুন এই গদির উপরে না কাঁথাটা পেতে দেবো। আপনারা হয়তো ভাবছেন যে গদির উপরে কাঁথাটা দিচ্ছেন কেন? দেখুন গদির উপরে না একটা কাঁথা দিলে না, শুধু বেড কভার দিলে না প্রচণ্ড স্লিপ করে, আপনারাও দেখবেন। এই জন্য একটা কাঁথা পেতে এর উপরে বেড কভার দিলে না স্লিপ করবে না, নাহলে যত মানে ঘুমাবো এদিক ওদিক নড়বো বসবো তো পুরো মানে বেড কভার উঠে চলে যাবে। এই জন্য দেখুন বিছানার উপরে একটা মানে কাঁথা পেতে এবার দেখুন খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর যতই ঘরে জানলা দরজা বন্ধ থাক না কেন, দেখবেন কি ধুলো, মানে শোকেসের মধ্যেও দেখবেন ধুলো। মাঝে মাঝে এগুলো না পরিষ্কার করলে না ভালো বিচ্ছিরি লাগে, ধুলো কেমন হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, আমার কাজের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার লাইক করে দেবেন। আর এসব ভিডিও হয়তো সবার ভালো লাগবে না, কেননা যারা বড় বড় ক্রিয়েটাররা তারা তো সোনা দানা শপিং এইসব মানে করতে খুব ভালোবাসে, তারা এইসব ভিডিও বেশি পছন্দ করে। যারা আমাদের মতো মধ্যবিত্ত মানে মানুষ, যারা এইসব খেটে খায় আমাদের মতো, তাদেরই একমাত্র হয়তো ভিডিও আমার ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, এখন একটা দেখুন ভালো বেড কভার, কাঁচা বেড কভার পেতে নেবো। আর সেগুলোকে কাচাকুচি করে মিলে দিয়েছি, দিয়ে এখন বিছানার চাদরটাকে সুন্দর করে পেতে দেবো। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।